দেশের রেল খাতে উন্নয়নের এক নতুন মাইলফলক রচিত হলো ঢাকা রাজশাহী রুটে। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই রুটে প্রথমবারের মতো বিরতিহীন ট্রেন বনলতা এক্সপ্রেসের কার্যক্রম উদ্বোধন করেন সরকার প্রধান। তারা আমাদের এই পবিত্র অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দেশের মানুষ উপকৃত হচ্ছেন। আরামদায়ক ভ্রমণ একমাত্র রেল দিতে পারে। কাজে রেল লাইনকে এই জন্য আমি সবচেয়ে গুরুত্ব দিয়ে আলাদা মন্ত্রণালয় করে দিয়েছি। রেলের যোগাযোগটা আমরা আরও উন্নত মানের করে দিতে চাই, যাতে করে আমাদের সমস্ত বাংলাদেশ রাজধানীর সঙ্গে একটা ভালো সংযোগ সৃষ্টি হয়। ধর্মের নামে যারা জঙ্গিবাদে সম্পৃক্ত হয়ে মানুষ হত্যার পথে নেমেছেন তাদের প্রতি ঘৃণা জানান প্রধানমন্ত্রী। ইসলাম ধর্মের নাম নিয়ে যারা সন্ত্রাস করে জঙ্গিবাদ চালায়, আমি তাদের কথাও বলবো যে তারা আমাদের এই পবিত্র ধর্মটাকে কলুষিত করছে। কাজে আমি চাই যে প্রত্যেক সারা বাংলাদেশে প্রত্যেক মসজিদে আগামী জুম্মার পূর্বে যে খুতবা হয়, নিশ্চয়ই সেখানে এই জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে আপনারা কথা বলে ইসলাম যে শান্তির ধর্ম সেই কথাটা ভালোভাবে মানুষের কাছে তুলে ধরবেন। বিএনপি জামায়াত এদেশে জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছিল অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশেও হামলার ষড়যন্ত্র চলছে, তবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্ক রয়েছে। জঙ্গিবাদ সন্ত্রাস সারা দেশে ছড়িয়ে পড়েছিল। 500 জায়গায় একই দিনে বোমা হামলা থেকে শুরু করে গ্রেনেড হামলা, মানুষ খুন করা, আমাদের নেতাকর্মীদের উপর অকথ্য অত্যাচার, নির্যাতন, জেল, জুলুম, অত্যাচার ছাড়া আর কিছু তারা করেনি। আমি দেশবাসীকে আহ্বান জানাবো যে এই ধরনের সন্ত্রাস জঙ্গিবাদের সাথে যারা সম্পৃক্ত থাকবে, কে কোথায় এই ধরনের সন্ত্রাসী জঙ্গিবাদী কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত, সেটা শুধু গোয়েন্দা সংস্থাই না, আমাদের দেশবাসীকেও সতর্ক থাকতে হবে এবং খুঁজে বের করতে হবে এবং সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে জানাতে হবে। পরে ভিডিও কনফারেন্সে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন প্রকল্পের আওতায় গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ ও চট্টগ্রামে নবনির্মিত 7টি ইনস্টিটিউট ও প্রতিষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। জানান, এখন সময় উৎপাদনের পাশাপাশি খাদ্য প্রক্রিয়াজাতকরণেরও। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এবং সবাই ভালো থাকেন, সুস্থ।